এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রিশানস মম। গুড মর্নিং সকলকে। তো সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি। আর এই যে দেখো সকাল সকাল বৃষ্টি হচ্ছে। এখন বর্ষাকাল, এখন একটু বৃষ্টি হয় আবার একটু রোদ হয়, এরকমভাবেই দিন চলছে সবার। তো দেখো বেশ ভালোই বৃষ্টি হচ্ছে জোরে। তো বেশ ভাল লাগে, এক এক সময় ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে যায়। তো আমার এখন সকাল সকাল স্নান হয়ে গেছে। আর আমি এই যে স্নান টান করে মানে শ্যাম্পু করেছি, তো ওই জন্য আর কি একটু চুলটা সামনেটা আঁচড়ে নিচ্ছি। পুরো চুলটা আঁচড়াই না, ভিজা চুল। তো একটু টিপ টিপ পরলাম, সিঁদুর টিঁদুর পরলাম সেই জন্য। তো এখন আমি সকাল সকাল যেটা করব, ঘরটাকে একটু গুছিয়ে নেব, কারণ প্রত্যেক দিন সকালে আগে কাজই হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে আগে একটু ঘরটা গুছিয়ে নেওয়া। তো এখন সকাল 7:30 বাজে। তো মামনি রান্নাঘরে চলে গেছে রান্না করতে, আর আমি এখন ঘরটা গুছিয়ে নেবো। মারুও এদিক ওদিক খেলছে, এখন হাঁটতে শিখে গেছে, তো ওই জন্য আর চাপ নেই। ওকে আমি নিচে নামিয়ে দিই, ও খেলতে থাকে, তারপরে আমি এগুলো করতে থাকি। তবে চোখে চোখে রাখতে হয় সবসময়, পিছন পিছন দৌড়াতে হয়। আর এই যে আমি এখন বিছানা টিছানা সব পরিষ্কার করে নিলাম। বিছানা টিছানা পরিষ্কার করে নিই, মেঝেটা একটু ঝাড় দিয়ে নেব। আর এমনি তো বাসি ঘর প্রতিদিন সকালে ঝাড় দিতে হয়। মামনির একবার ঝাড় দেওয়া হয়ে গেছে, তবুও আমি আর একবার ঝাড় দিয়ে নিলাম, কারণ আমাদের ঘরের মেঝেগুলো দিনের মধ্যে 3বার তো ঝাড় দিতেই হয়। তো যাই হোক, আস্তে আস্তে এবার আমি সব কিছু পরিষ্কার করব। এই যে টেবিলটা দেখছো, এটা আমাদের বিছানার পাশেই, তোমরা অনেক সময় দেখে থাকবে। এটাতে আমরা টুকটাক জিনিসপত্র যেগুলো আমাদের চটজলদি দরকার হতে পারে সেগুলো আমরা রাখি। আর মারুর বোতল টোতল এইসবগুলো থাকে আর কি। তো এটাকেও আমি প্রতিদিন এরকমভাবে মুছি একটু জল ঠল দিয়ে, যাতে এটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। দেখবে ঘরে ঢুকেই যদি কোনো টেবিল অপরিষ্কার দেখতে লাগে তাহলে কিন্তু খুব খারাপ লাগে, আর ধুলো ঠুলোও পড়ে যায় যেহেতু এটা জানলার পাশে। তো এই জন্য আমি প্রতিদিন এটাকে মুছি। আর এই যে কৌটোটা, এই কৌটোটার মধ্যে আমি পাওয়ার ব্যাঙ্ক, ফোন আর এসি রিমোট এগুলো সব রেখে দিই, যাতে এগুলো একটা জায়গার মধ্যে সব থাকে। আর এটা একটা বক্সের ঢাকনা, যার ওপর আমি জিনিসগুলো রাখছি। এটাকে আমি ট্রের মতন ইউজ করি, যার ওপর মারু সব জলের বোতলগুলো রেখে দিই, যেগুলোতে আর কি ওর জল থাকে, মানে ও জল খায়, ওর ফিডিং বোতলগুলো রাখা থাকে। আর এইটা একটা ছোট্ট ট্রের মতন, সেটার মধ্যে আমি সব টুকটাক কাঁচি, তারপরে মারুর নাকের ড্রপ, টুকটাক ওষুধ এইসবগুলো থাকে আর কি। আর এই ফ্লাক্সটা আমি এর সাইডে রেখে দিই, মানে যাতে আমি ইজিলি সব কিছু তাড়াতাড়ি পেয়ে যাই। আর এখন দেখো আমি সব মারুর জামা কাপড়গুলো বারান্দা থেকে তুলে আনবো। তো এই যে ঝুড়িটা দেখছো, এই ঝুড়িটার মধ্যে আমি মারুর সব হাফ প্যান্ট, ফুল প্যান্ট এগুলো সব রাখি। এগুলো আমি বারান্দায় হ্যাঙ্গারে এই যে প্যান্টগুলো সব ধুয়ে মেলে দিয়েছিলাম হ্যাঙ্গারের সাথে ঝুলিয়ে। তো সেগুলোই আমি এখন নিয়ে আসলাম বারান্দা থেকে, আর তোমাদেরকে দেখাই যে আমি কীভাবে মারুর সব প্যান্টগুলো ভাঁজ করে ফোল্ড করে রাখি, আর কি ইজিলি যাতে আমি পেয়ে যাই, একটা নিতে গিয়ে যাতে আর একটা নষ্ট না হয়ে যায় সেই রকম। তো এরকম ঝুড়ি কিন্তু তোমরা যে কোনো জায়গায় পেয়ে যাবে। আমি এটা মেলা থেকে কিনেছিলাম 20 টাকা দিয়ে। এরম সাইজের ঝুড়ি, এর থেকে বড় সাইজের ঝুড়িও আছে। আমি এরম দুটো কিনেছিলাম মারুর কিছু জামা কাপড় রাখার জন্য, মানে মারুর প্যান্ট ট্যান্ট এইগুলো রাখার জন্য, আর মারুর বাবার কিছু জিনিসপত্র রাখার জন্য। ওই প্যান্ট ট্যান্টগুলোই, এত ছোট ঝুড়ি তো এর থেকে আর বেশি কিছু হবে না, মারুর জন্য ঠিকঠাক। তো আমি এরকমভাবে সব ভাঁজ করে রেখে দিয়ে ছোট প্যান্টগুলোকে এরম সাইড করে ভাঁজ করে রেখে দিই, যাতে আমি ইজিলি একটা তুলতে গিয়ে কোনোটা নষ্ট যাতে না হয়ে যায় সেরকমভাবে আমি রাখি। আর এবার দেখো তোমরা একটা ছোট্ট বক্স, এই যে বক্সটা, এই বক্সটার মধ্যে আমি সব মারুর এরকম শর্টসগুলো রাখি, মানে যেগুলো আর কি জাঙ্গিয়া বলে বাচ্চাদের, সেই জাঙ্গিয়াগুলো রেখে দিই মারুর। আর এরকম স্যান্ডো গেঞ্জি, দড়ি বাঁধা যে গেঞ্জিগুলো আর কি, হালকা পাতলা যে গেঞ্জিগুলো বাড়িতে গরমে পরার, সেগুলো আমি এরকমভাবে ফোল্ড করে করে একদম পাট করে রেখে দিই, যাতে একটা তুলতে গিয়ে অন্যগুলো নষ্ট না হয়ে যায়, সেরকমভাবে রেখে দিই। তোমরাও কিন্তু এরকমভাবে বাড়িতে ট্রাই করতে পারো বাচ্চাদের জামা কাপড়, কারণ এরকম ছোটোখাটো বক্সের মধ্যে বা ঝুড়ির মধ্যে কিন্তু ওদের জামা কাপড় রাখলে বেশ জায়গাটাও কম লাগে আর দেখতেও বেশ ভালো লাগে। আর সব কিছু কিন্তু খুব ইজিলি আমরা পেয়ে যাই, মানে বারবার খুঁজতে হয় না। তো আমি এরকমভাবে সব কটা শর্টস অ্যান্ড স্যান্ডো গেঞ্জি ভাঁজ করে রেখে দেবো।
আর এই যে দেখো মারু এখানে দুষ্টুমি করতে বসে গেছে। মামুনি সব কেটে রেখেছিল যে বরবটিগুলোকে, সেগুলোকে বসে বসে ছড়াচ্ছে। আমি যখন কাজ টাজ করি বা মানে ঘরটার গোছাই, তখন ও এই ফাঁকে এই সুযোগে এইসব কীর্তি করে। তো ওকে তো আটকানো যায় না, কারণ এখন হাঁটা শিখেছে, সারাদিন এইসবই করে বেড়ায়। এটা আমাদের একটা কমন জায়গা যেখানে আমরা টুকটাক এটা সেটা জিনিস কিন্তু বারে বারে রাখতে থাকি। তো বারবার এই জায়গাটা একটু অগোছালো হয়ে যায়, অপরিষ্কার হয়ে যায়। তো আমি এই জায়গাটাকে প্রতিদিন একবার করে সকালে মুছে নিই। আর আমি এই সব মোছামুছির কাজের জন্য একটা আলাদা কাপড় একটা জায়গায় রেখে দিই, যাতে আমি এটা সাথে সাথে পেয়ে যাই, এবং সকালের যে আমার এই মোছামুছির কাজটা, এগুলো যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো এগুলো আমার নিত্য নতুন প্রতিদিনের কাজ। মারু যখন সকালবেলা ঘুমায় বা অন্য কোথাও খেলছে বা কারোর কাছে রয়েছে, তো আমি তখন এই ফাঁকা সময়গুলোতে মানে এই যে গ্যাপটা, এই গ্যাপটার মধ্যে আমি এগুলো কিন্তু কমপ্লিট করি। তো এখন মারু হচ্ছে দাদুর সাথে বেরিয়েছে একটু, কারণ ও মাঝে সাঝে দাদুর সাথে এটা সেটা কিনতে দোকান টোকানে যায়। তো আমি ঘরের এইসব টুকটাক টুকটাক কাজ, পরিষ্কার করা, ঝাড় ঠাড় দেওয়া, এইসবগুলো করতে থাকি। তো সকালে মোটামুটি আমার প্রতিদিনই কাচা ধোয়া থাকে। তো তোমাদের সাথে সেটা কখনো শেয়ার করিনি, একদিন হয়তো আমি শেয়ার করব। আসলে একদম সকালে উঠে আমি সবার ফার্স্টে মারুকে ফর্মুলা মিল্ক খাইয়েই কাচতে চলে যাই। দিয়ে তারপরে আমার এসে যা বাদবাকি এইসব কাজ টাজ, বিছানা গোছানো, ঘর গোছানো, এগুলো থাকে, মারুকে খাওয়ানো। তো আমি একদম অন্য কোনো কাজের মধ্যে যেতেই পারি না, আমি এগুলোর মধ্যেই থাকি। মানে রান্না বান্না এগুলোর মধ্যে যাওয়া হয় না এখনও, কারণ মারুকে খাওয়ানো দাওয়ানো সব কিছু থাকে, স্নান টান করানো। তো মারু স্নান টান হয়ে গেছে। আমি এখন সোফার ঘরটা একটু ঝেড়ে ঝুড়ে দেবো, কারণ ও এই ঘরটাতে বেশিরভাগ সময় কাটায়। আর সোফাটাকে প্রচণ্ড পরিমাণে অপরিষ্কার করে দেয় খেয়ে দিয়ে, খেলে ঠেলে। তো এখন প্রতিদিন আমাকে এরকমভাবে ঝেড়ে পরিষ্কার করে দিতে হয়। তো চারিদিকে খেলনা টেলনা ছড়িয়ে থাকে, তোমাদের তো আগের দিন ব্লগে আমি দেখিয়েইছি। আর এই যে দেখছো আমি এখন একটা জায়গায় পেরেক ঠুকছি, এটা হচ্ছে আমাদের বারান্দা। কারণ হচ্ছে আমাদের ঘরের একটা জায়গায় ক্যালেন্ডার লাগানো ছিল, তো ওটা আমার দেখতে সেরকম একটা ভালো লাগতো না। তো আমি ভাবলাম যে এটাকে কোথায় লাগাবো কোথায় লাগাবো, তো সেই জন্য আমি এই জায়গাটাতে লাগিয়েছি। কিন্তু আমি চলে এসেছি, সকালে তো একবার স্নান হয়েই গেছে, তবু আর একবার আমি গাটা ধুয়ে চলে আসি কাজ টাজ হয়ে যাওয়ার পরে। আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর সকাল থেকে আমি কি করলাম আজকে, আমি মানে প্রতিদিনই সকালে আমার এরকম পরিষ্কার করার একটা মানে ব্যাপার থাকে, ঘর ঠর পরিষ্কার করানো, গোছ গাছ করা। তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম, কিভাবে আমি কি অর্গানাইজড করে রাখি। মারুও ঘুমিয়ে পড়েছে, মারু খেয়ে দিয়ে এখন ঘুমাচ্ছে। আর আমিও এখন একটু শোবো, শুয়ে টুয়ে একটু ভিডিও টিডিও এডিট করব। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভিডিওটা খুব ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে। আর বেল আইকনটা প্রেস করে দেবে যাতে আমার নতুন ভিডিওর আপডেট তোমরা পেয়ে যাও। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে একটা নতুন ব্লগে।